আমাদের সবার চাওয়া সেটা হচ্ছে যে স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি চাওয়া। এটা বাংলাদেশের 90% মানুষই চায়, বিকজ সে ছাত্রদেরকে খুন করছে। আজকে এখানে যারা এসেছিল তাদেরও কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই। তো এটার তো বিচার হওয়া উচিত, তার বিচার যথাযথ বিচার হওয়া, এবং বাংলাদেশের বুকে যাতে করে দ্বিতীয়বার কোনো স্বৈরাচার না আসে সেটার জন্য আমাদের জিনজেট ছেলেপেলেদের অ্যাক্টিভ থাকা, এটাই মূল মেসেজ ছিল। এই সরকার এখন পর্যন্ত যে বিচার প্রক্রিয়া এগিয়েছে এটা আপনি ব্যক্তিগত না, এটা হতাশ। এটা নট অনলি কাফি বাট অলসো অ্যানাদার মেনি পিপল হতাশ। কারণ আমরা দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব তিনি 3 মাস দেশে ছিলেন, অথচ এবং আপনার শেখ হাসিনা এবং তার দলের লোক মানুষকে তো গুলি করেছে। এটা আপনারা জার্নালিস্ট হিসাবে আপনারাও বলতে বাধ্য, এটা দিনের মতো পরিষ্কার। তো সেখানে এই গভর্নমেন্ট এখন আওয়ামী লীগের লোকজন দেশে আছে, কারো করা বিচার হচ্ছে না। কেউ কেউ আপনার হচ্ছে গিয়ে জেলখানায় বসে হাই কমোড চাচ্ছে, কেউ কেউ নানান কথা বলছে। তো এটা তো আমরা তো নতুন দল ক্ষমতায় আসবে সেজন্য বিপ্লব হয় নাই, খুনি হাসিনার গদি ছাড়ানোর জন্য বিপ্লব হয়েছে। তো কারো নির্বাচনে ক্ষমতায় বসানোর জন্য তো এই বিপ্লব হয় নাই। তো এখন যদি সেই বিচার না হয়, 5 মাস বসে যদি আমরা কোনো বিচার না করতে পারি, আজকে যদি হাসিনা টিকে যেত, আমার মতো কাফি থাকতো না। আপনি ফ্রন্টে যারা ছিল, লাইক ধরেন হাসনাত ভাই বলেন, সার্জিস ভাই বলেন, চট্টগ্রামের রাফি ভাই বলেন, আরও নাম না জানা মানুষ যারা আছে, যারা ফ্রন্টে ছিল, আন্দোলনে ছিল, যাদের নাম শুধু আমরা বলি আবু সাইদ, মুগ্ধ, এছাড়াও তো কত মানুষ জীবন দিছে। তো উল্টো ব্যাপারটা যদি বিপরীত হতো, যে হাসিনা যদি টিকে যেত, তাহলে আমরা তো গুলির আগায় থাকতাম। তো এখন তারা তো গুলির আগায় থাকার কথা, কেন হচ্ছে না, কোথায় আটকে আছে? সো সেইটা আটকে আর না থাকুক, যে খুন করছে তার বিচার হোক।